আসসালামু আলাইকুম। আমরা অনেক রকমের ডিসকাশন করি। লিডারশিপ রোলে ডিসকাশন করি, ডিপার্টমেন্ট হেডসদের সাথে ডিসকাশন করি, আবার ডিপার্টমেন্ট হেডরা তারা তাদের টিমমেটদের সাথে ডিসকাশন করে। কিন্তু আমার কাছে সবসময় মনে হয় কিছু ডিসকাশন কখনোই কখনোই উইদাউট এনি রিপোর্টস অর নাম্বার ছাড়া করা উচিত। যেমন সে ফর এক্সাম্পল আপনি প্রাইস বা ডিসকাউন্ট নিয়ে কথা বলছেন, ওই ডিসকাউন্টের এগেনস্ট একটা নাম্বার থাকা উচিত। কত বিজনেস নিয়ে আসা যাবে বিকজ অফ দ্যাট ডিসকাউন্ট, সেটাতে কি পরিমাণে অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করছে, এবং যে রেটটাতে বা যে ডিসকাউন্টেড প্রাইসে আমরা বিজনেসটা সিকিউর করতে চাচ্ছি সেই বিজনেস মানে সেই রেটটা কি আসলে আমার অর্গানাইজেশনের জন্য প্রফিটেবল। সো দিজ আর নাম্বারস। সেকেন্ড অফ অল, যে এরিয়া বা যে পার্সন এই রিকোয়েস্টটা নিয়ে আসছে সে প্রিভিয়াস টাইমে কতগুলো ডিসকাউন্টেড প্রাইস নিয়ে কাজ করেছে, তার আসলে মার্জিন পার্সেন্টেজ কত। সো এই জিনিসগুলো থাকলে আমার মনে হয় ডিসকাশনটা কন্টিনিউ করা উচিত অন ডিসকাউন্ট রিগার্ডিং প্রাইস ডিসকাউন্ট। এখন ওয়াই আই এম ফোকাসিং অন দ্যাট, বিকজ কিছু জায়গাতে থাকে যে মানুষ কিছু চ্যালেঞ্জকে সিম্পলিফিকেশন করার চেষ্টা করে, আবার কিছু কিছু সময় কিছু ম্যাল প্র্যাকটিসকে মানে নিউট্রালাইজ করার চেষ্টা করে। তো এই প্রসেসটাকে আটকানো দরকার। আটকানো দরকার এই জন্য যে কিছু প্র্যাকটিস আছে যেগুলোকে এনকারেজ করা উচিত না, এবং যতক্ষণ পর্যন্ত না এই প্র্যাকটিসটাকে ডেটা দিয়ে প্রুফ করা যায় বা ডেটা দিয়ে ব্যাকআপ দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত এটা ডিসকাশন টেবিলের আর্গুমেন্ট হয়ে থাকবে। যে ডিসকাউন্ট চাচ্ছে সে বলবে আমি মার্কেটে ডিসকাউন্ট ছাড়া কাজ করতে পারছি না, সুতরাং আমার এটা লাগবে। আর টিম লিডাররা বলবে বা ডিপার্টমেন্ট হেডসরা বলবে তোমাকে ডিসকাউন্ট ছাড়া অন্য যে বিজনেস গুলো তুমি সার্ভিস কনফার্ম করে নিয়ে আসতে পারো সেই জায়গাটাতে তোমার নিয়ে আসা উচিত, বা যে বিজনেসটা এখন পর্যন্ত তুমি ডিসকভার করো নাই সেটা থেকে তোমার নিয়ে আসতে হবে বিজনেসটা। এইটা শুধুমাত্র আর্গুমেন্টের মধ্যেই থাকবে, কিন্তু আপনার কাছে যদি নাম্বারস থাকে, রিপোর্টস থাকে, তখন আপনি শোকেস করতে পারবেন যে তোমার টোটাল বিজনেসে মোর দেন 40% ডিসকাউন্টেড প্রাইস। আপনার মার্জিন থাকার কথা ছিল সে ফর এক্সাম্পল 20%, বাট আপনার এরিয়াতে আমরা এখন অ্যাট দিস মোমেন্ট 50% রান করছি। সো আপনি 5% লোতে আছেন। আপনি ইনফ্যাক্ট ইন্টায়ার টিমের এই মার্জিন টার্গেট যেটা আছে সেটাকে পুল ব্যাক করতেছেন, পুল ডাউন করতেছেন। দেন টোটাল পোটেনশিয়াল কত আপনার মার্কেটে, সেখানটাতে আনট্যাপড পোটেনশিয়াল কত। তো আনট্যাপড পোটেনশিয়াল রেখে আমরা ডিসকাউন্টের প্রাইসের দিকে যাচ্ছি। তো এইটা তো সেকেন্ড বা থার্ড অপশন হিসেবে আসা উচিত। আগে তো আমি যাবো আনট্যাপড বিজনেসে, বিকজ আনট্যাপড বিজনেসে আই ডু নট নো যে সেখানটা আসলে চ্যালেঞ্জটা কি। তো আমার তো আসলে ওইটা এক্সপ্লোর করা উচিত আগে। এই যে ডিসকাশনস গুলো, এই প্যাটার্নস গুলোতে আপনি তখনই আসতে পারবেন, তখনই ওই ডিসকাশনটাতে আসতে পারবেন যখন আপনার কাছে নাম্বার ব্যাকআপ আছে, যখন আপনার কাছে ওই রিপোর্টটা আছে। কিছু অর্গানাইজেশন এখনো রান করছে যারা এই রিপোর্ট গুলো এখনো তাদের সিস্টেমে আনেনি। এটা অনেকটা কেউ একজন তার ঈদের জন্য করে রাখছে, ডিসকাশনের সময় কাজে লাগিয়ে নিয়ে আসে, বাট এটা কোনো প্রিডিসেসর বা হিসেবে রাখা হয় নাই। তো আমার কাছে মনে হয় যে দিস শুড বি প্র্যাকটিসড রিলিজিয়াসলি। ওয়াই রিলিজিয়াসলি? বিকজ এইটাতে আপনার একটা লজিক্যাল গ্রাউন্ড থাকে। আদারওয়াইজ ডিসকাশনটা এমন একটা দিকে কনভার্ট হবে যে একটা সময় মনে হবে যে না, দিস ইজ ভেরি পার্সোনালাইজ ডিসকাশন, পার্সোনালাইজ গ্রিভেন্স চলে আসবে, যেটা কখনোই ডিসকাশনের জন্য ভালো কিছু আনবে না। তো লেটস হোপ যে আমরা অনেক একটু নাম্বার ফোকাসড হয়ে পুরো জিনিসটা নিয়ে ডিল করতে পারবো, এবং এইটা ট্রান্সপারেন্সি এবং ক্ল্যারিটি এস্টাবলিশ করবে ইনটু দ্য এন্টায়ার অর্গানাইজেশন এন্ড ইনটু দ্য এন্টায়ার প্রসেস। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।